এখন আমরা ভেদ থেকে একটা বড় অঙ্কের সমাধান করব। অঙ্কটা হলো x/y প্লাস y/x ইকুয়াল টু 2√3 হলে x ও y এর মধ্যে ভেদ সম্পর্ক নির্ণয় করতে হবে। তাহলে আমরা অঙ্কটা শুরু করছি। x/y প্লাস y/x ইকুয়াল টু 2√3 বাই যোগটা করার চেষ্টা করছি xy, তাহলে উপরে হলো x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 2√3। এবার আমি a প্লাস b হোল স্কয়ারের সূত্র করার জন্য 2টাকে এই পাশে আনবো। x স্কয়ার প্লাস y স্কয়ার 2টা একান্তর প্রক্রিয়া করে এই পাশে এলো, তাহলে এই পাশে শুধুমাত্র √3 থাকলো। এবার যোগ ভাগ প্রক্রিয়া করছি, x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2xy, নিচে x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 2xy, আর এখানে হলো √3 প্লাস 1 বাই √3 মাইনাস 1, বা এখানে কি হলো a প্লাস b হোল স্কয়ার হলো উপরে, নিচে হলো a মাইনাস b হলে x মাইনাস y এর হোল স্কয়ার সমান সমান এখানে যা আছে তাই √3 প্লাস 1, নিচে হচ্ছে √3 মাইনাস 1। এবার বর্গমূল করবো বোথ সাইডে, তাহলে এই পাশে বর্গমূল করলে কি হলো, স্কয়ার গুলো উঠে গেল, x প্লাস y, নিচে হলো x মাইনাস y, আর এই পাশে বর্গমূল চিহ্নটা বড় করে হবে √3 প্লাস 1, নিচে হচ্ছে √3 মাইনাস 1। এবার বাকি অংশটা আমি এদিকে করছি, বা x plus y by x minus y equal to m। m কেন লিখছি, আমি এই অংশটাকে m ধরে নিচ্ছি, যেহেতু আমার এই অংশটা অনেকটা বড় হয়ে গেছে। (3 - 1) equal to m ধরে, এটাকে m ধরে নিলাম। এবার যদি আমি যোগ ভাগ করি কি হয়, x plus y plus x minus y, x plus y minus x plus y equal to m plus 1 by m minus 1। এখানে কি হলো, x y y কাটা গেল, এখানে x x কাটা গেল, তাহলে কি হচ্ছে 2x by 2y equal to, এবার আমি এইটাকে কে ধরলাম, কারণ এই পাশটা ধ্রুবকের অংশটা সবসময় বড় হয়ে যাচ্ছে, সেটাকে আমরা এরকম ধরে ধরে ছোট করে নিচ্ছি, m প্লাস n বাই m মাইনাস 1 ইকুয়াল টু কে ধরে। এবার 2 2 কাটা, বা তাহলে কি হলো x সমান সমান y কে, কেটা হলো ধ্রুবক, কে ইকুয়াল টু ধ্রুবক, তাহলে ধ্রুবকটা যখন মুছে যাবে তখন ভেদ চিহ্নটা চলে আসবে, ভেরিয়েশন চিহ্নটা, অতএব x ও y সরল ভেদে আছে। এটাই হলো x এবং y এর মধ্যে ভেদ সম্পর্ক। থ্যাংক ইউ স্টুডেন্ট। শর্ট প্রশ্নের সহজ সমাধানের জন্য ফেসবুক পেজ ম্যাথ ইন মাইন্ড ফলো করুন।